হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো চিকেন কাচ্চি দম বিরিয়ানি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি চিকেনের রান আর থান নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। কাচ্চির যে রেডিমেড মশলা থাকে তা 1 প্যাকেট এর মধ্যে আমি দিয়ে দিলাম। আরেক প্যাকেটে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা থাকে, তা থেকে অর্ধেকটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে টক দই নাই, ওই কারণে আমি দুধ দিয়ে দিলাম। 2 চাক লেবু কেটে রেখেছি, তা চিপে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মেখে নিব। চিকেনটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে আমি চিকেনটাকে নেড়ে দিলাম। চিকেনটা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আবারও চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করলাম। আবার ঢাকনা উঠিয়ে চিকেনটাকে আমি নেড়ে দিলাম। এখন চিকেনটা আমার রান্না হয়ে গেছে। চিকেনটাকে আমি এখন চুলার থেকে নামিয়ে নিব। চিকেনটা আমি চুলার থেকে নামিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কেটে রেখেছি, তা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতেছি। পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে। পেঁয়াজটা আমার বেরেস্তা করাও হয়ে গেছে। এখন আমি তেলের থেকে পেঁয়াজটাকে তুলে নিব। পেঁয়াজটাকে আমি তেলের থেকে তুলে নিলাম। যে তেলটা প্যানে থাকবে তার মধ্যে আমি এখন আলু ভেজে নিব। আলুটা আগের থেকেই আমি ফুড কালার মেখে রেখেছি, তা দিয়ে দিলাম। এখন আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে আমি ভেজে নিব। আলুটা আমি ভেজে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। চুলায় আগের থেকে পাতিল বসিয়ে রেখেছি পানি দিয়ে। এর মধ্যে কাচ্চির আরেকটা প্যাকেটে যে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ থাকে তা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পানির মধ্যে, তেল দিয়ে দিলাম। এখন পোলাওয়ের চাউল দিয়ে দিলাম। পোলাওয়ের চাউল এখানে আমি 3 পট নিয়েছি। সবগুলাই চাউল আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলাম যাতে পোলাওয়ের চাউল একটার গায়ে আরেকটা লেগে না যায়। এখন নেড়ে চেড়ে আমি ভাত রান্না করে নিলাম। একবারে সেদ্ধ করা যাবে না, একটু শক্ত অবস্থায় ভাতটাকে নামিয়ে নিতে হবে। এখানে আমি চিকেনটা নিয়েছি। এখন যে ভাতটা রান্না করলাম তা চিকেনের উপরে আমি ছড়িয়ে দিতেছি। ভাতটা চিকেনের উপরে দেওয়ার পর আমি যে আলুটা ভেজে রেখেছি
তা আমি এই ভাতের মধ্যে দিয়ে দিব। ভাতটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আলুটা এখন একটা একটা করে আমি ভাতের উপর দিয়ে দিতেছি। আলুটা দেওয়ার পর আমি যে অবশিষ্ট ভাতটা থাকবে তা এই আলুর উপরে আমি দিয়ে দিব। আলুটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আবারও ভাত দিয়ে দিব। এখন ভাতটা আমি আবারও দিয়ে দিলাম। ভাতটা আমার দেয়া হয়ে গেছে। এখন যে পেঁয়াজের বেরেস্তা আমি করে রেখেছি তা এই ভাতের উপরে আমি ছড়িয়ে দিব। বেরেস্তাটা ভাতের উপরে দেওয়ার পর আমি কতগুলা কিশমিশ নিয়েছি তা আমি এই ভাতের উপরে কিশমিশগুলা ছড়িয়ে দিব। কিশমিশটা দেওয়ার পর এর উপরে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আমি জর্দার কালার একটু গুলে রেখেছি তা অল্প অল্প করে আমি এই বিরিয়ানির উপরে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে 40 মিনিট দমে রাখবো। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিলাম। এখন 40 মিনিট পরে আমি এই বিরিয়ানির পাতিলটা নামিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরাও হয়েছে। বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেছে, মানে কাচ্চি দম বিরিয়ানি। কাচ্চি দম বিরিয়ানি রান্না আমার শেষ। এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন কতটা ঝরঝরা বিরিয়ানিটা। এখন একটা প্লেটে আমি বেড়ে নিব। প্লেটে আমি কাচ্চিটা বেড়ে নিলাম। কেমন লাগলো আমার এই কাচ্চি দম বিরিয়ানি? একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন কতটা মজার হয়। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।